চলে আসছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মামি আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? মামা তুমি ভালো আছো? আছি, অনেক ভালো আছি। মেলা দিন পরে তোমারে দেখলাম। অনেক দিন মামি কি রান্না করছেন আমাদের জন্য? ঠিক আছে, আজকে পেট ভরে খাবো। ভাই তুমি কি বলো? চলো তোমরা যাও, আমি লাগেজটা নিয়ে আইতাছি। না না মামা, লাগেজ তুমি নেওয়ার দরকার নেই, আমি নিব না। আসো তুমি, আচ্ছা, আসো ঠিক আছে। তুমি আসো তো। তুমি আমার লাগেজের পিছনে লাগছো কেন বুঝলাম না তো। আরে কই হলো তোমার? এই তো চলে এসেছি। দেরি হয়ে যাচ্ছে, কয়টা বাজে? খেলা আছে তোমার? জানোই তো মেয়েদের একটু রেডি হতে টাইম লাগে। রেডি হতে তো টাইম লাগবে, কিন্তু অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। দেখতে হবে না বউটা কার? হুম। সাথী কই? ও ও তো বললো একটু বাইরে যাবে। আরে আশ্চর্য, কালকে আমি এতবার বললাম যে আজকে দাওয়াত আছে, বাইরে কেন যাবে? ও বললো ওর বাইরে নাকি কি কাজ আছে। তোমরা না মানে আসবে কখন, যাবোটা কখন শুনি? আচ্ছা থাক না, আমরা দুজনেই যাই। ও তো বললো যে ওর কি কাজ আছে, ও যখন যেতে চাইছে না তাহলে কি দরকার জোর করা। তোমাকে বলছে যেতে যাচ্ছে না। হ্যাঁ। ফোন দাও তো, একটা ফোন দাও। আচ্ছা ঠিক আছে, তোমার ফোন দিতে হবে না, আমি দিচ্ছি। আরে ফোন দিতে হবে না, ওই তো সাথে চলে আসছে। কিরে তুই কই গেছিলি? ভাই আমি একটু মৃত্যুর বাসায় গিয়েছিলাম। আরে আশ্চর্য, তুই মৃত্যুর বাসা যাবি কিসের জন্য? কালকে তোকে বারবার বললাম যে আজকে দাওয়াত আছে, কোথাও যাবি না, তুই আজকে মৃত্যুর বাসা কি? আচ্ছা মৃত্যুর বাসা কাজটা কি একটু শুনি। এমনিতেই। আহা, মেয়েটার সাথে এমন কেন করছো? ভাই আমার না শরীরটা ভালো লাগতেছে না, আমি না আজকে যেতে চাচ্ছি না। আচ্ছা শোনো, ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিও। ঠিক আছে আচ্ছা ভাবি। ওকে। আর সাবধানে থাকবা, কিন্তু কোনো কিছু দরকার হলে ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা তোমরাও সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে, ওকে। চলো। কই তোমার ভাইগনারা কই? সব টেবিলে দিছি, রান্না করে রাখছি। ওরা কই? ওরা কই, ওদের তো কোনো খোঁজ খবর পাইতেছি না। ওরা আসছে আজকে 4টা দিন হয়ে গেছে, একটা দিন তাদেরকে সময় মতো পাইলাম না। ওদের সাথে যে 2-4টা কথা বলবো সেই সুযোগও তো পাইতেছি না। ওরা কই থাকে, কি করে না করে, কোনো খোঁজ খবরও তো পাইতেছি না। এখন কি এটা আমার দোষ? শহর থেকে গ্রামে আসছে, বুঝতেছি না। ওদের সাথে তো একবেলা ঠিক মতো বসে খাইতেও পারতেছি না। আমি তোমার কথা শুই না এই যে এতগুলি তরকারি রান্নাম। তোমার ভাইগনা ভাগ্নিরা আসছে, ওরা টেবিল ভর্তি খাবার চাইছো, আমি খাবার রান্না করতে করতে টাল বানাই ফেলছি। মাছ রান্নাম, মুরগি রান্নাম, সবজি রান্নাম। তুমি বললা যে ওদের জন্য পদে পদে করে, এই যে পদে পদে ভইরা আমি টেবিল ভরে ফেলেছি। এখন তোমার ভাইগনা ভাগ্নি যদি রাস্তা রাস্তায় ঘুরে, এখন আমার দোষ কি? এখন তুমি এগুলি বললে চলবে? তোমার ভাইগনা ভাগ্নির খোঁজ তুমি জানো না, এখন আমি এগুলো খোঁজ নিব বসে বসে? আচ্ছা একটা জিনিস কি খেয়াল করছো? কি? যে আমাদের ভাগ্না ইন্তু সবার সাথে হাসি খুশি হয়ে কথা বলে ঠিকই, কিন্তু একা একা গোপনে গোপনে মোবাইলে কার সাথে জানি কথা বলে, খুব আস্তে আস্তে কথা বলে। বুঝতে পারতাছি না, যেখানে সেখানে সে ফোনে ফোনে কথা বলতেছে। আমি বললে তো আমার দোষ হয়ে যেত, কারণ আমি ঘরের বউ। তোমার ভাইগনা রে আমি বারান্দার চিপার মধ্যে ফুচুর 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 করে। আমার মাথায় ঢুকতেছে না কার সাথে কথা বলে, তুমি কি জানো? না আমি বললে তো আমার দোষ, কারণ আমি তো ঘরের বউ, বুঝো নাই? আরে আল্লাহ, তুমি খাবারগুলো ডাইনিং এ নাও, ওরা কই আছে আমি খুঁজে বাইর করে আনতাছি, তুমি এগুলা রেডি করো, টেবিলে নিয়ে রাখো খাবার। হ্যাঁ টেবিলে দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। মন্টু সাদা টাদা কি ঠিকঠাক মতো পাচ্ছ? মানুষের বিবেক বলে কোনো জিনিস না। আরে সাদা তো দিতে হবে, সবকিছু দাম বাড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? অত্যন্ত ভদ্র। এই প্রথম এই এলাকায় কেউ আপনার নিজে থেকে সালাম দিল। বলতেছি আপনার পরিচয়? টুকু, আসলে আমার পরিচয়টা বলি। অত্র এলাকায় আমি নতুন আসছি, রাস্তাটা হারায় ফেলছি, আর রাতের বেলা তো ঠাউর করতে পারতেছি না। এদিকে ওই কামরুল ভাইয়ের বাড়িটা কোন দিকে? শুনো, আমি হচ্ছে অত্র এলাকার জনপ্রতিনিধি। জনগণের প্রত্যক্ষ ভোটে হচ্ছে আমি নেতা নির্বাচিত হয়েছি। তো যে সে নেতা না, মেম্বার। আমার সাথে ফাজলামি করো। আমার সাথে ফাজলামি করা মানে পুরো সরকারের সাথে ফাজলামি। আর এটা কত বড় দণ্ডনীয় অপরাধ? আইনত দণ্ডনীয় অপরাধ। এই তো আইনত দণ্ডনীয় অপরাধ। শুনো, তোমারে কিন্তু আমি ঠিকই চিনিছি। তুমি হচ্ছে যে আমাদের রাজা আছে না, রাজার হচ্ছে তুমি ভাগ্নে। একমাত্র ভাইগনা।
না দ্বিমাত্র? আরে আপনি তো মেলা জিনিস জানেন, আপনার দেখে তো বুঝি না আপনি একটা জীবন্ত এনসাইক্লোপিডিয়া। মানে এনসাইক্লোপিডিয়া মানে যেটার ভিতরে সারা দুনিয়ার ইনফরমেশন গুলো থাকে আর কি, তথ্য তথ্য। আপনি তো তথ্য বাবা, কিন্তু কথাটা হইলো আপনি এত কিছু জানেন কি করে? শোনো, আমি হচ্ছি তৃণমূলে রাজনীতি করা লোক। তৃণমূল বুঝো? মানে ওই যে ঘাস পাতা লতা পাতার মতো। ওই যে প্রবাদ আছে না, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। ও, তাই নাকি? বাহ 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 বাহ। ছাগলের কাছ থেকে ট্যাক্স নেওয়া খুব বিপজ্জনক ব্যাপার, কারণ ছাগল কিনা খায়, একটা কথা আছে না যে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ছাগল তো সব খেয়ে ফেলে, আপনার ট্যাক্সটা ছাইড়া দিল। আচ্ছা যাও গা, আপনারই দরকার, আপনারই খুঁজতেছিলাম, তুই একটু বল না। মানে ভাই ওই কামরুল ভাইয়ের বাড়িটা আর কি, ওইটাই খুঁজতেছিলাম মূলত। আরে আসলটা বল, আমরা যে তালিকা খুঁজতেছি। মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যেহেতু জানেন তার মানে আপনি সবই জানেন, কিন্তু তারপরেও বলি আর কি, সেটা হচ্ছে যে এই এলাকার মধ্যে হঠাৎ করে ফাল মাইরা বড় লোক হয়ে গেছে, এরকম কে আছে আর কি, এরকম কিছু জানতে চাচ্ছিলাম আর কি। আরে এরকম এক নম্বরের নাম তো খাটাস, মানে খালেক মেম্বার, মানে আমি নিজেই তো না না না, আমি তো গরিব মানুষ। বড় লোক কিনা এটা তো আর আমি জানি, আমি যেহেতু জনপ্রতিনিধি, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাই, প্রত্যেকের হাড়ির খবর, ওই বাড়ির খবর, গাড়ির খবর। আচ্ছা, তা এইটাতে তোমরা কি করবা? আরে আপনি তো ভালো রসিকতা জানেন, আমি তো মামার ভাই না, মামার পোলা তো না যে মামার সম্পত্তির টাকা পয়সা বসে বসে খাবো। আমাদেরকেও পেট চালানোর জন্য চাকরি বাকরি করা লাগে। আমরা একটা এনজিওতে আছি, আর এনজিওর কাজ হইলো অত্র এলাকায় গ্রামবাসীর মধ্যে যারা গরিব থেকে হঠাৎ করে টুপ করে বড় লোক হয়ে গেছে ওদের নাম তালিকাবদ্ধ করা। কারণ গরিব কমা মানেই তো আমাদের জন্য ভালো, বড় লোক হবে গরিব কমবে, গরিব কমবে বড় লোক হবে। তাহলে যারা গরিব আছে এখনো কম, আমরা সকলে মিলে তাদের জন্য একটু হেল্প করবো। মানে ধরেন কাউরে সেলাই মেশিন দিলাম, কাউরে একটা রিক্সা কিনে দিলাম, যাতে ওরা 2 পয়সা করে কামাই করে খাইতে পারে, বুঝেন নাই? আরে এটা তো তালিকা তো এখনই আমি দিয়ে দিতে পারি। এই এলাকায় না শুধু, মনে করেন 2-10 গ্রামে সবচেয়ে অসহায় এবং দুস্থ লোকটার নাম হচ্ছে খালেক মেম্বার, আর তারপরে হচ্ছে মন্টু। আমি কিন্তু একেবারে খুবই বঞ্চিত লোক। মানে এই যে আগে সরকারি অনেক টাকা পয়সা চাইল গোমা আসতো, এইগুলো কিন্তু আগে টুকটাক এদিক সেদিক করা যেত, আর এখন এই ডিজিটাল যুগে কিচ্ছু করা যায় না। মনে করো যে একেবারে আমি পুরোই অসহায়, মানে একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমি করছিলাম কি, ওই 1 নম্বর তালিকায় যদি খালি আমার নামটা দিয়ে দেওয়া যায়, আর 2 নম্বরে মন্টুর নামটা। অনেকে ভোটও দেয় না। ঠিক আছে, আমরা যেহেতু এনজিও সবার দাঁড়ে দাঁড়ে যাবো, সবাইরে বলবো যে খাটাস মেম্বার খালেক মেম্বারে যাতে পরের ইলেকশনে ভোট দেয়। ভাই কাছে আসেন, অসহায় দুস্থ হিসেবে 1 নম্বরে আমার নামটা একটু বসায় দেবেন। আর দিব দিব, আপনি এটা নিয়ে টেনশন করেন না। আপনি খালি আমার কাজ হইলো যারা যারা নতুন করে বড় লোক হচ্ছে নামগুলা গোপনে দিয়া দিবেন। আর দিয়ে দিবেন, কোনো সমস্যা না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আগামী ইলেকশনে আপনারা ভোট দিব। ছেলেটা কিন্তু ভালো আছে, এই যে আমি যে একটা সম্মানী লোক, আমারে কিন্তু সম্মান দিল, সালাম দিল। আপনি কি আসলে ধনী গরিবের কার সম্মান? ব্যাপারটা কি মানতেছেন? মানে বন্ধু কি বুঝলি? যা বুঝার তো বুঝে গেলাম বন্ধু, মনে হইতেছে সালের মধ্যে বড় মাছটা ঢুকে গেল। এই খালি সময়ের অপেক্ষা, তারপরে দেখা। বস জরুরি ডাকছিলেন? তুই তো আমার জরুরি, জরুরি ছাড়া কি সিনা? জি বস। এলাকায় তো চাঁদাবাজি, ছিনতাই সবকিছু বাড়ছে, মানে তোর সমস্ত কিছুর উপরে আমার পাওয়ার, আমার সবকিছু। কিন্তু যখন তুই মাঝে মাঝে বিগড়াস, তখন কিন্তু আমি দুঃস্বপ্ন। বস এলাকায় তো চাঁদাবাজি চিন্তায় বাড়বই। আপনি যে টাকা দেন, এই টাকা দিয়ে কি পোলাপান চালানো যায়? আমারই পেট ভরে না, আমি পোলাপান চালাবো কিভাবে? সিনা, টাকা কিন্তু আমি দিচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে কি, তুই তো বুঝতেই পারিস, এলাকায় যদি শান্তি না থাকে তাহলে এলাকার মানুষ তো আমাকে সম্মান করবে না, শান্তি প্রতিষ্ঠা করতে হবে না। আমার আগের ইনকাম তো একটু কমছে, তোরা একটু কমে নে, আবার যখন পরিস্থিতি বদলাবে সব ঠিক করে ফেলবো। কম নিতে গেলে তো বস চাঁদাবাজি করতেই হইব। সেনা, আমি কি সব ব্যাপারে তোকে বলবো কি করবি? বিষয়টা হচ্ছে সেটা তোর বিবেচনা।
আমার বিবেচনা হচ্ছে তুই আসবি, আমার সঙ্গে বসবি, তোর সুখ দুঃখের কথা বলবি, আমি মেটাবো। কিন্তু আপাতত কিছু চাঁদাবাজি হচ্ছে, সেটা একটু ভালো করে দেখ। বস, আমার সুখ দুঃখের কথা আপনি মিটাইবেন? আমি আরো উল্টো পোলাপানের কাছ থেকে টাকা নিই মদ খাল লাইগা, আর আপনি কইতাছেন পোলাপানটা বলমু সাদা চাইতে না। আমি তো তোকে খারাপ দিই না, মদের টাকা কেন, আরো অনেক কিছু তো দেয়, তাই না? কিন্তু এখন তো বুঝতেই পারছিস ইনকাম একটু টান ধরছে, তাই চাচ্ছিলাম আপাতত কিছু দিই, ভবিষ্যতে বাড়াই দিব। আর তোর সমস্যা তো আমি দেখি, আর কেউ দেখে? বস ঠিক আছে, এবার একটু টাকাটা বাড়ায় দিয়েন, নতুন একটা মেশিন কিনবো, কিছু টাকা পয়সা বাড়ায় দিন। তোরে বলছি না কতবার, ওপেন কথাবার্তা এভাবে বলবি না, ইঙ্গিত দিবি কি লাগবে না লাগবে, আমি তো আছি। আশেপাশে তো কেউ নাই বস। তারপরেও এইসব শুনলে বুকের মধ্যে ভয় লাগে। বস আপনার ডর লাগে? মেশিনের কথা শুনলে বুকের মধ্যে ভয় লাগে। বস এই সিনা থাকতে আপনার আবার কিসের ভয়? সিনা হাত দে, তুই আসিস বলি তো আমার সমস্ত ভয় দূর হয়ে যায়। হ বস, আপনি বেশি বেশি টাকা দিবেন আর আমি আপনার সব কাজ করে দিব। দেব সিনা, টাকার কোনো কমতি হবে না। বস আর একটা কথা আপনি শোনেন, ওই যে রিপন চোরা, কাবেরী চোরা, ওরা এলাকায় যেভাবে চুরি করতেছে বস, আপনি বেশি দিন টিকা থাকতে পারবেন না। এই সংগঠন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বস। আমি সংগঠনের সাথে আছি বস। শোন সিনা, এই যে আমার সঙ্গে আছিস, শুধু একটাই বলবো, আমার নুন খাইছিস, কোনোদিন যেন বেইমানি না করিস। বস আমি যার নুন খাই আমি তারই গুণ গাই, আর বেইমানিও পাইবেন না। তাহলে এখন যা, আমি তোকে টাইমলি সবকিছু বলে পাঠিয়ে দেবো। যা, আসি বস। যা। ওহ, যে গরম পড়ে রে, গাছে ছায়ার নিচে একটু দাঁড়া। হ্যাঁ মামা, মেলা তো ঘুরাইলা, পুরা গ্রামটা দেখাইলা, এতলা এতলা তোমার জমি জমা, তুমি এত জমি দিয়ে কি করবা? হাল চাষে দাও না, বর্গা দাও না, নিজেও কিছু করো না, খামারও দাও না, বেচে দাও। আরে আমার জমির দিকে তোমার এত চোখ জায়গা? হ্যাঁ, আমি জমি গুলারে কি করবো না করবো সেটা তো আমার মনে মনে আছে। তাছাড়া আমার যে ওয়ারে সুতে যে আমার ভাগিদার আছে, আমি তো সবাইটা দিয়ে দিছি। তোর মাঠটা আমি আরো বেশি দিছি, কারো ঘরে আমি ঠকাই নাই। এই নিমুখ হারামি কাজ আমি করি না। এই যে দেখছো দেখছো, নিজের কথাই নিজেই ধরা খাইতেছো। তুমি বললা কারোর সাথে কোনো অন্যায় করো নাই, বেইনসাফি করো নাই, আবার আমার মাইরে দিছো বেশি। এটা অন্যদের সাথে বেইনসাফি হইলো না? তুই বেশি কথা বলিস মামা, ঠিকই বলিস। না, ওরা তো আমার সাথে তো উল্টাপাল্টা ব্যবহার করে, উল্টাপাল্টা কাজ করে, জায়গা জমি সব সময় ওরা জমি চায়, ভাগ চায়, এর লাগে হে করে হেকু ভাগ করে দিয়ে দিছি, যতটুকু পারছি কম দিছি আর কি। কিন্তু তোর মারও তো আমি ঠগাই নাই, বুঝছ না? তাছাড়া যারা আমার সাথে একটু খারাপ ব্যবহার করে, আমার একটু জ্বালা যন্ত্রণা বেশি দেয়, তারপর তো আমি একটু কমে দিব। ও হো হো হো, এটা তো একেবারে সাবধান বাণী হয়ে গেল। মানে এখন থেকে ভাগিন হিসেবে তোমার সাথে আমি বড়সড় কথা বলতে পারবো না, কারণ আমিও যদি একটু খারাপ আচরণ করি তুমি তো আমারও কমাই দিবা। আহা, তোরা এত ফেসাল ফাটতাছস কেন? তোরা ঠগামু কেন? তোরা যে আমি কত ভালোবাসি তুই তো সেটা জানোস না। আর তোরা ভালোবাসি দেখেই তো তোরা আমি ঢাকার থেকে গ্রামে নিয়ে আইছি। এই যে আসল জায়গায় চলে আসতো, মানে কাম টু দা পয়েন্ট আসতো। আমার যে এত জোর জবরদস্তি কইরা রিকোয়েস্ট কইরা পারো তো আবার হাতে পায়ে ধরে তুমি আমার নিয়ে আসছো এখানে। কি কামটায় আসছো, কি কামটায় আনছো এটা কইবা না? আরে তোরে যে কাজে আনছি, মানে যার জন্য আনছি, তার সাথে তুই তো সারা দিনে ঘুরলি। এখন তুই ডিসিশন নে, তুই রাজি আছিস কিনা। আরে মামা রাজি আছে মানে মামা? কি বলে মামা, ও তো এক পায়ে খারাপ মামা, আমাদের জোর করে নিয়ে এলো। আমি এক পায়ে খাড়া, তো আমার আরেক পা কই গেল? ওই যে দুই পায়ে তো আমি খাড়া। ওই দুই পায়ে মিলাই এক পা। মামা রাজি আছে মানে? রাজি বললে কি হবে নাকি? এটা দুই পক্ষের রাজি থাকতে হয়, দুই পক্ষের কথোপকথন থাকতে হয়, দুই পক্ষের সম্মতিতে তো বিবাহ হয়। আর আমি রাজি তোরে কখন বললাম? তুই না আসার সময় আমারে বুঝাইলি। মামা ও কিন্তু আমারে বুঝাইছে যে বন্ধু এখন বিয়ে করবি না, এখন বিয়ের বয়স না, এখন ক্যারিয়ার করার বয়স, চাকরিতে মনোযোগ দে, বেতন বাড়া, প্রমোশন নে, পরে বিয়ে করবি। মামা যতই তোরে বুদ্ধি দিবে, তাস্কিল করবে, তুই মামার কথা শুনবি না। আর এখন দেখেন মামা মামা আমার ডাহা মিশা কথা মামা, আমি কিন্তু কথা কই নাই।
বুঝছেন মামা? আর তুই পল্টুস কে? আর তুই তো রাজি হইলি, তুই তো আমার বুঝাই টুসাই নিয়ে আইলি। আর আমার কিন্তু এলাকায় এসে খুব ভালো লাগতেছে মামা, খুবই ভালো লাগতেছে। আহা তোরা কি একটু থামবি? তাছাড়া আমার ভাগ্নি তো দেখতে শুনতে মাশাআল্লাহ খারাপ না, যেমন ওসা লম্বা আছে তেমন চেহারা সুন্দর অনেক। তুই এখন রাজি আছিস কিনা সেটা বল। কম খারাপ না। না মানে বলতেছি যে কোনো দিক দিয়েই তো কম নাই, কোনো খারাপ নাই, সব দিক দিয়ে খালি ভালো আর ভালো, অনেক ভালো, বেশি ভালো। মামা আসলে শুভ কাছে দেরি করতে নাই মামা, আমার মনে হয়। কি বলি? কম খারাপ না, তোর কথাটা আমি ঠিক বুঝলাম না। কিন্তু মামা একটা তো সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা বলতো? সমস্যাটা কিন্তু বড়, মানে আমার বড় ভাই যদি বিয়ে না করে, আগের গরু যদি জায়গা মতো না যায়, পরের গরু কেমনে যাবে? এখন বড় ভাইয়ের যদি পছন্দ না হয় বিবাহ হবে না, আর বড় ভাইয়ের পছন্দ হয় কিনা এটা সন্দেহ, তাহলে বিয়ে হয় কিনা এটাও সন্দেহ, তাহলে তো আমারও কপাল খুলবে কিনা এটাও সন্দেহ। আচ্ছা ঠিক আছে, তোর বড় ভাইয়ের জন্য আমি সুন্দর একটা মাইয়া দেখুন নে, সুন্দর একটা মাইয়া দেখা তোর বড় ভাইয়েরও বিয়ে করাই দে। মামা হ্যাঁ? তুমি এখানে দাঁড়ায় আছো এখনো? তোমার লয়ে আমি ঘুরতে ঘুরতে বাজারের কথাই ভুলে গেছি। এই চল 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 আমার লগে তুই একটু চল তো, বাজারে যাবো, বাজার করে পাঠাই দেবো। দাঁড়াও। কিরে মতেন, তুই আমার পথ আটকালি কেন? সামিয়া, তুমি একটু মিরাজুল্লাহকে প্রেম করো? হ্যাঁ করি, তাতে তোর বাপের কি? ভাই হয়েছে কি, অনেকদিন পরে এসছি না, হ্যাঁ এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তাছাড়া আমার ছোটবেলার এক বন্ধু আছে, ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। খুব ভালো করছো। ইয়ারলি ব্রেক ইভেন তো অনেক ভালো। এটা বুঝতেছিলাম যে আপনার একটা ক্রাইসিস চলছে, বাট আপনি কাউকে বলতে পারছেন না, ইভেন আমাকেও শেয়ার করতে পারছেন না। আর কতদিন? 2 বছর হয়ে গেল, এখনো তুমি সময়ই চাচ্ছ। ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পারছি। আমি কিন্তু তোরে বারবার কইছি আমার কোনো বিষয়ে তুই কথা কবি না। ঠিক আছে, আমি আর তোমার কোনো বিষয়ে কথা বলবো না, কিন্তু তুমি একটা সত্যি করে